রংপুর ২ আসন। রংপুর ২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২০ নং আসন। রংপুর ২ আসনটি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসনটি রংপুর জেলার পশ্চিমাংশে পড়েছে। এই আসনটি জাতীয় পার্টির ঘাঁটি আসন হিসেবে পরিচিত। প্রায় প্রত্যেকবারই এই আসনে জাতীয় পার্টি বিজয়ী হয়েছে এবং সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আসন হিসেবে পরিচিত রংপুর ২ আসনটি। এই আসনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বরাবরই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সে তুলনায় সবসময়ই বিএনপি ও জামায়াতে ইসলামী এই আসনে তলানিতে ছিল তাদের ভোট ব্যাংক। যদিও জামায়াতে ইসলামী এই আসনে বিএনপি থেকেও এগিয়ে থাকত সবসময়। ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে আওয়ামী লীগ এক প্রকার হারিয়ে যায় এই আসনে। জাতীয় পার্টিও নিজেদের হারিয়ে খুঁজছে বারবার। যদিও এই আসনে জাতীয় পার্টির সমর্থক বেশি, তবে আগামী সংসদ নির্বাচনে এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বিএনপি ও জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী হতে এই আসনে মনোনয়ন পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। যদিও বর্তমানে তিনি সব মামলা থেকে খালাস পেয়ে জেলের বাইরে রয়েছেন এবং দীর্ঘদিন পর কারামুক্ত হয়েছেন। বিএনপি থেকে মনোনয়ন এখনো কেউ না পেলেও মনোনয়ন প্রত্যাশী আছেন অনেকেই। তবে জাতীয় পার্টি থেকে এই আসনে শক্ত কোনো প্রার্থী না দাঁড়ালে জামায়াতে ইসলামী অথবা বিএনপির কবলেই যাবে রংপুর ২ আসনটি। আর সেক্ষেত্রে জামায়াতের এটিএম আজহারুল ইসলামের সঙ্গে ভোটের মাঠে চরম লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থীর। বিএনপি থেকে এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন প্রায় ৩-এর অধিক ব্যক্তি, যার মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম রসুল বকুল। তিনি আবার বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এছাড়া মনোনয়ন প্রত্যাশী আছেন বদরগঞ্জ পৌর শাখার বিএনপি আহ্বায়ক আজিজুল হক। অত্যন্ত বিনয়ী ও পরিচ্ছন্ন পরিপাটি নিরঙ্কারী মনের মাটি ও মানুষের বিপ্লবী নেতা আজিজুল হক। বরেণ্য এই রাজনৈতিক ব্যক্তি সহকারী অধ্যাপক হিসেবে বদরগঞ্জ মহিলা কলেজে দীর্ঘদিন ছিলেন। তিনি কারমাইকেল কলেজের সাবেক এজিএস দায়িত্ব পালন করেছেন। আরও মনোনয়ন প্রত্যাশী আছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুন নবী ডন। এছাড়া আরও অনেকেই এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তবে সবচেয়ে বেশি যার নাম শোনা যাচ্ছে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি হচ্ছেন অ্যাডভোকেট গোলাম রসুল বকুল। তিনি ইতিমধ্যেই শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। নির্বাচনের আগেই সারছেন সকল প্রস্তুতি। বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে করছেন গণসংযোগ। এছাড়া অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা করছেন নিজেদের প্রচারণা ও দলের প্রচারণা। তবে যেই মনোনয়ন পাক তাকে লড়তে হবে জামায়াতে ইসলামের অন্যতম হেভিওয়েট নেতা এটিএম আজহারুল ইসলামের সঙ্গে। এটিএম আজহার এই আসনের অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী। ১৯৯১ সাল থেকে প্রায় সব নির্বাচনেই তিনি অংশগ্রহণ করেন। তবে উল্লেখযোগ্য ভোট না পেলেও বিএনপির সঙ্গে জোটে গিয়ে মোটামুটি ভোট পেয়েছিলেন ২০০৮ সালের নির্বাচনে। তবে এবারের চিত্র পুরোপুরি পাল্টে গিয়েছে। ৫ই আগস্টের পর রাজনীতিতে তুমুল জনপ্রিয় হচ্ছে জামায়াতে ইসলামী। তবে এই আসনে এটিএম আজহারুল ইসলামকে জিততে হলে ভোট ভাগাতে হবে অবশ্যই জাতীয় পার্টির ভোটার এবং আওয়ামী লীগের ভোটারদের থেকে। তবে সেটা তিনি কতটুকু করতে পারেন সেটাই দেখার বিষয়। আর সবচেয়ে বড় বিষয় এই আসনে সেটি হলো এই আসনটি জাতীয় পার্টির ঘাঁটি আসন হিসেবে পরিচিত। তাই জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে শক্ত প্রার্থী না দিতে পারে তাহলে এই আসনটিতে ভোটের লড়াইয়ে টিকতে পারে জামায়াতে ইসলামী ও বিএনপি। তবে জাতীয় পার্টি থেকে কোনো প্রার্থী না দাঁড়ালে বিএনপি থেকে তুলনামূলক অনেকটা এগিয়ে থাকবে জামায়াতে ইসলামী। তবে সেটা প্রমাণ হবে ভোটের মাঠেই। তো দর্শক, আপনার কি মনে হয় এই আসন কি জামায়াতে ইসলামের এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন পর নিজের কবজায় নিতে পারবে, নাকি আগের মতোই আধিপত্য বজায় রাখবে জাতীয় পার্টি, বা বিএনপি কি এই আসনে এবার কোনো চমক দেখাতে পারবে? সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবকিছু মিলিয়ে রংপুর ২ আসনটি শেষ পর্যন্ত কার হবে সেটাও কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।